বেশি লঙ্কা আমাদের ঘরে কেউ খায় না। তেল দিয়েছি, বেশি তেল খায় না আমাদের বাড়িতে সবাই, বেশি লঙ্কাও খায় না। এটা কি দিলে? এটা জিরে দিলাম একটু, ছোট দাদু তো লঙ্কা বেশি পছন্দ করে না। এরপরে পেঁয়াজ হয়, এবার একটু পেঁয়াজ দিচ্ছি নাকি। পেঁয়াজটা ভাজবো ভালো করে। রসুন দাও না? রসুন দাও না? না, দাদু আজকে ছাতু চলছে। দাদি আজকে রান্না করছে। আজকে কালী পুজো, আমাদের এখানে রান্না বান্না হচ্ছে, আমাদের মন্দিরে রান্না হচ্ছে, কিন্তু আজকে হঠাৎ করে নাতনির আমার খেতে চাইলো, বৌমা খেতে চাইলো, বৌমা খেতে চাইলো, হঠাৎ করে সকালবেলা দাদু এনে হাজির করেছে। এরপরে দেবে পেঁয়াজটা একটু গলানোর জন্য, একটু গলে যায় নুনটা দিলে, সেই কারণে আগেই দিয়ে দিচ্ছি নুনটা, যেহেতু আমার হাতের ভালোবাসে তাই হাতেই মশলা বাটা, পেঁয়াজ কাটা, ছাতু কাটার দায়িত্ব ওরা নিয়েছি। ছাতু কাটার ভিডিওটা আগে আমি শেয়ার করে দিচ্ছি আমার মায়ের, ওই জন্য এটার জন্য আমাকে ডাকা হবে, যেটা তুমি দেওয়া হয়ে গেছে, ভালোই হবে। বলবি আমার নাতিও খুব ভালোবাসে। এবার টমেটো দেবে নাকি? একটু ভাজা হবে তারপরে। আচ্ছা, তো এটা ভাজা হোক, তারপরে আবার দেখাচ্ছি। এবারে টমেটো দিয়ে দিল, কাঁচা লঙ্কা একটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, এরপরে যাবে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে। এখানে আমাদের এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, ওটাকে না দিয়ে এখন আমার রান্না ভিডিও হচ্ছে। এটা নিয়ে ব্যস্ত। প্রোগ্রাম তো রাতেও হবে, এটা তো আর রাতে হবে না। এরপরে কি দেবে? ছাতু? ও, এরপরে হলুদ যাবে, এরপরে হলুদ। আর অন্য মশলা যায় না এটাতে? শুধু সরষে বাটা? এই যে এখানে সরষে বেটেছে, সরষেটা দিয়ে দিলাম। জল দেয় না এটাতে, মানে ছাতুতেই যাবে পরে, ছাতুতেই জল বেরোবে। এরপরে ছাতুগুলো দিয়ে দিচ্ছে, ছাতুগুলো দিয়ে দিচ্ছি। ছাতুটা গরম জলে ভেজানো ছিল আগে, ভালো লাগে না। দিয়ে দিলে ছাতু দিয়ে দিলাম। এটা কি ভাজা ভাজা হয় নাকি? শুকনো শুকনো করে হবে, টেস্ট দারুণ হয়। এই যে এখানে সব মশলা একসাথে মিক্স হয়ে গেছে। খেয়ে বলবেন আপনি কেমন হয়েছে। আমি যখন খাবো, আমি এই ছাতুটা অনেক ছোটবেলায় খেয়েছি, মনেও নয় এবার আমি কখন খেয়েছি। আগে যখন আসতাম, আমরা যখন আসতাম তখন খেতাম। এরপরে এটা থেকে জল বেরাচ্ছে, জল বেরোচ্ছে। একটু ভাজা ভাজা হবে, তারপরে একটু জল দেবে, আরও জল দেবে, তারপরে সিদ্ধ হবে। তো এরপর এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে একটু জল দেবে। কতক্ষণ লাগে তাও এটা করতে? 10 মিনিট। হ্যাঁ, 10-15 মিনিট। ও, বেশিক্ষণ সময় লাগে না, 10-15 মিনিটেই হয়ে যায় রান্নাটা। এই যে অল্প জল, এরপর একটু চিনি দেবে নাকি? চিনি দেবে, হয়ে যায়। আমাদের ঘরে মোটামুটি সব রান্নাতে একটু একটু চিনি দেয়। ঢাকা দিয়ে হচ্ছে, একটু সিদ্ধ হবে। তারপর কতক্ষণ হবে? একটু হবে 10 মিনিট। মানে ঢাকাটা কতক্ষণ দেওয়া থাকবে? 10 মিনিট হলেই হয়ে যাবে। ও, 10 মিনিট ঢাকা দেওয়া থাকবে, তারপরে দেখাচ্ছি। এরপরে ঢাকাটা খোলা হচ্ছে। ভাজা ভাজা একটু সরষের তেল দিয়ে নামিয়ে দেবে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, গন্ধটাও খুব সুন্দর উঠেছে, এরকমই ছাতু হয়। ব্লগটা ভালো বানাচ্ছে। এবারে চিনি নাকি? চিনি, চিনি, সরষের তেল, এবারে সরষের তেল, এবার একবার নেড়ে দিয়ে সব কিছু মিক্সড করে দিয়ে নামিয়ে দেবে। বেশ শুকনো শুকনো কড়াই লাগা হবে। তারপরে নামি, বন্ধুদের কেমন লাগলে একটু জানাবে।
এই যে এবারে আমার নাতনি চলে যাবে প্রোগ্রামে, একটু অপেক্ষায় আছে। চলো এরপরে খেয়ে দিয়ে টেস্ট করে জানাচ্ছি কেমন হয়েছে নাকি। একদম। এই যে এখন কেমন হয়েছে? দারুণ হয়েছে, এই যে এক্সেলেন্ট, মামি টেস্ট করতে বসেছে এখন। দারুণ লাগছে, মাও করছে। এই যে মায়ের থালাতেও পড়েছে, এখন টেস্ট করছে। মাছ কেমন হয়েছে মা? ভালো হয়েছে, আমিও একটু খেয়ে দেখি, আমার একটু খাই দাও কারণ আমার নোংরা হাত। ভালো হয়েছে, খাবার দারুণ হয়েছে।